তো ফাইনালি আমাদের গেমের ভিতরে পুকান MB14 ইভেন্ট আসছে। তো ইভেন্টটা কবে দেওয়া হবে প্লাস কি ইভেন্টের মাধ্যমে আসবে সেটা তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবা ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নামটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া তোমার অ্যাকাউন্টে কিন্তু তেমন চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আরো অনেকগুলো ইভেন্ট নিশ্চয় থাকবেই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটা হচ্ছে গাইস কনফার্ম একটা ফেরিশল ইভেন্ট নিয়ে। যেই ফেরিশল ইভেন্টের অফিশিয়াল PX ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু ফেরিশল ইভেন্টের অফিশিয়াল PX ভিডিওটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য নেক্সট ফেরিশল ইভেন্টের মাধ্যমে अवेलेबल করা হবে এই মোডটা। যেখান থেকে ইমোটটা বের করতে মেবি তোমাদের কিন্তু 1100 মতো ডায়মন্ড লাগবে। সো কেউ যদি ইমোটটা বের করতে চাও ফেরিশল ইভেন্ট থেকে তারা কিন্তু অবশ্যই ডায়মন্ড গোছায় রাখতে পারো। আর এটার যে অফিশিয়াল ব্যানারটা সেটাও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু অফিশিয়াল ব্যানারটাও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এছাড়াও গাইস এটার যে কনফার্ম ডেটটা সেটা হচ্ছে আমাদের এই মাসের 29 তারিখ। হ্যাঁ গাইস 29 তারিখ ভোর 4টার পর অবশ্যই তোমরা এই ফেরিশল ইভেন্টটা বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য अवेलेबल দেখতে পারবা। তো কেউ যদি বের করতে চাও তারা অবশ্যই কিন্তু ডায়মন্ড গোছায় রাখতে পারো। তো অফিশিয়াল ব্যানার প্লাস অফিশিয়াল PGX ভিডিও হাতে পেয়েছিলাম, তার জন্য গাইস রিভিউ করে দেখিয়ে দিলাম। এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা লাক রোল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই লাক রোল ইভেন্টের ভিতরে কিন্তু আমাদের যে ইভো কার্টন স্ক্রিন সেটা রেখে দেওয়া হয়েছে। এর পাশাপাশি এখানে কিন্তু আমাদের ওপি লেভেলের সেই বান্ডেলটা কিন্তু রেখে দেওয়া হয়েছে, মানে সামরা বান্ডেলটা কিন্তু রেখে দেওয়া হয়েছে এই লাক রোল ইভেন্টের ভিতরে। এছাড়াও গাইস এখানে কিন্তু ইনকিউবেটর বান্ডেল পর্যন্ত রেখে দেওয়া হয়েছে। তো গাইস ইনকিউবেটর বান্ডেল আর ড্যান্স থিমে কিন্তু দুইটা বান্ডেল রেখে দেওয়া হয়েছে এই লাক রোল ইভেন্টের ভিতরে। তো লাক রোল ইভেন্টে কিন্তু বাইরের বিভিন্ন সার্ভার অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। তো এখন অনেকে বলতে পারো যে আমাদের সার্ভারের জন্য আবারও কি সামরা বান্ডেলটা রিটার্ন করা হবে কিনা। দেখো গাইস সামরা বান্ডেলটা কিন্তু আমাদের গেমের ভিতরে এখন আর রিটার্ন করতেছে না। হয়তো গাইস ইভো কার্টনের স্কিন এর পাশাপাশি গাইস এখানে যে বান্ডেলগুলো রেখে দেওয়া হয়েছে এই আইটেম পেডগুলো নিয়ে কিন্তু লাক রোল ইভেন্টটা আসতে পারে। বাট গাইস আমরা বান্ডেল নিয়ে কিন্তু লাক রোল ইভেন্টটা আসবে না। আর এই লাক রোল ইভেন্টটা যদিও আসে সেক্ষেত্রে কিন্তু এখন আসছে না, কি করা হবে 1 থেকে 1.5 মাস পর। হ্যাঁ গাইস 1 থেকে 1.5 মাস পর কিন্তু লাক রোল ইভেন্টটা গেমের ভিতরে আসতে পারে, এখন কিন্তু কোনোভাবেই আসবে না। তো দেখা যাক গাইস কি করা হয়, লাক রোল ইভেন্টটা আমাদের গেমের ভিতরে আসে কিনা। এখন যেহেতু বাইরের বিভিন্ন সার্ভারে এরকম একটা লাক রোল ইভেন্ট দেওয়া হয়েছে প্লাস নিউজ পাচ্ছি আমাদের সার্ভারের জন্য এরকম একটা লাক রোল ইভেন্ট আসতে পারে, তার জন্য আগে থেকে তোমাদেরকে এই বিষয়টা জানিয়ে রাখলাম। আর আপকামিং সময় যখন এটা নিয়ে অফিশিয়াল নিউজ পাবো তখন তো অবশ্যই তোমাদেরকে আপকামিং ভিডিওতে আমি জানিয়ে দিব। আর গাইস 2 তারিখে কিন্তু আমাদের ইভো ভোল্ট ইভেন্ট চেঞ্জ করা হবে। আর ইভো ভোল্ট ইভেন্ট চেঞ্জ করে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু নতুন করে আবারও গানের স্কিন রিভিউ করে দেখিয়ে দিয়েছি, ফেমাসের স্কিন, M10 এর স্কিন, এছাড়াও কিন্তু এখানে প্যারাফল এন্ড উডপিকার স্কিন রিভিউ করে দেখিয়ে দিয়েছি। সো এই চারটা স্কিনই কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম 2 তারিখে যে ইভো ভোল্ট ইভেন্টটা আসবে সেখানে अवेलेबल করা হবে এই চারটা স্কিন। তো ইভো M187 স্কিন কিন্তু নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে রাখা হয়েছিল, বাট গাইস হঠাৎ করে সেটা ক্যান্সেল করে ইভো উডপিকার স্কিনটা আবারও দেওয়া হচ্ছে। আর নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের যে অফিশিয়াল ব্যানারটা সেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের অফিশিয়াল ব্যানারটাও রিভিউ করে দেখিয়ে দিয়েছে। তো তোমরা শিওর থাকতে পারো 2 তারিখে যে ইভো ভোল্ট ইভেন্ট আসবে সেখানে কিন্তু এই গান স্কিনগুলো থাকবে। তো ইভো প্যারাফলের স্কিন, উডপিকারের স্কিন, ফেমাসের স্কিন এন্ড M10 এর স্কিন যদি কেউ বের করতে চাও তারা কিন্তু অবশ্যই ডায়মন্ড গোছায় রাখতে পারো। আর প্রত্যেক মাসের শুরুতে যেমন আমাদের কি করা হয় বয়াবাস নিয়ে একটা রিং ইভেন্ট আছে, সেম ভাবে কিন্তু এপ্রিলের 1 তারিখে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু এপ্রিলের বয়াবাস নিয়ে রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছে। তো এই রিং ইভেন্টে কিন্তু এপ্রিলের 1 তারিখে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই কয়েকটি সার্ভারের জন্য अवेलेबल করে দেওয়া হবে এই রিং ইভেন্টটা। আমি মনে করি রিং ইভেন্ট থেকে বয়া পাসটা পারচেজ করা থেকে এমনিতে পারচেজ করা ভালো, কারণ অনেক সময় কিন্তু এখানে কি করা বেশি ডায়মন্ড কিন্তু কেটে যায় বয়া পাসটা বের করতে। তো আমি কিন্তু নরমালি সত্যি বলতে এমনিতে পারচেজ করি, এই রিং ইভেন্ট থেকে কিন্তু বয়া পাসটা বের করি না। তো যাই হোক যেহেতু 1 তারিখে বয়া পাস রিং ইভেন্ট আসছে তার জন্য এটা রিভিউ করলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে ফ্রি ম্যাজিক কিউব প্লাস ম্যাজিক কিউব স্টোর আপডেট নিয়ে। সো কি করা হচ্ছে 29 তারিখে কিন্তু আমাদের ফ্রি ম্যাজিক কিউবের যে মিশনটা সেটা স্টার্ট করা হবে, সেটা হয়তো তোমরা অনেকেই জানো। তো ম্যাজিক কিউব স্টোরের পাশাপাশি নিউজ পাচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু ম্যাজিক কিউব স্টোর আপডেট কিন্তু করা হবে, এটাই কিন্তু নিউজ পাচ্ছি। বাট একদম 100% শিওর না যে ম্যাজিক কিউব স্টোর আপডেট করা হবে, শুধুমাত্র এটা নিউজ পাচ্ছি যে ম্যাজিক কিউব স্টোর আপডেটটা করতে পারে আমাদের ঈদ স্পেশাল, কারণ বাইরের বিভিন্ন সার্ভার তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু অনেকগুলো বান্ডেল তোমাদের রিভিউ করতেছি, এই সবগুলো বান্ডেল কিন্তু ঈদ স্পেশাল বাইরের বিভিন্ন সার্ভারে অ্যাড করা হয়েছে নতুন করে। এখান থেকে কিছু বান্ডেল তো অলরেডি আমাদের ম্যাজিক কিউব স্টোরের ভিতরে রয়েছে। সো হয়তো বা ঈদ স্পেশাল আমাদের গেমের ভিতরেও এখান থেকে যেগুলো আমাদের গেমের ভিতরে নেই সেগুলো কিন্তু এড করতে পারে ম্যাজিক কিউব স্টোরের ভিতর। তো আমি তো বলবো গাইস একটু ওয়েট করো, দেখা যাক কি করা হয় আমাদের গেমের ভিতরে ম্যাজিক কিউব স্টোর পরিবর্তন করে কিনা। যেহেতু বাইরের বিভিন্ন সার্ভারে ঈদ স্পেশাল ম্যাজিক কিউব
বেস্টটা নতুন করে পরিবর্তন করা হচ্ছে এন্ড আমি নিউজ পাচ্ছি আমাদের সার্ভারে করতে পারে, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। আর একটু ওয়েট করো, যদি ম্যাজিক কিউব স্টোন পরিবর্তন করে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এটা নিয়ে 2-1 দিনের মধ্যে অফিসিয়াল নিউজ পাবো। আর অফিসিয়াল নিউজ পাওয়া মাত্র অবশ্যই তোমাদেরকে জানিয়ে রাখবো। আর গাইস নিউজ পাচ্ছি তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু M4A1 এর যে ওপি লেভেলের সেই স্ক্রিনগুলো সেগুলো রিমুভ করতেছি। এর পাশাপাশি গাইস এখানে কিন্তু M10 এর স্ক্রিনগুলো রেখে দেওয়া হয়েছে, ইনকিউবেটরের যে M10 এর স্ক্রিন সেগুলো কিন্তু রেখে দেওয়া হয়েছে একটি রিং ইভেন্টের ভিতরে। তো কিছুদিনের মধ্যে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টে সার্ভারের জন্য কি করা হবে এই সবগুলা স্ক্রিন নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টের রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এই রিং ইভেন্টে কিন্তু অ্যাভেলেবল করা হবে। আর রিং ইভেন্টের ভিতরে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। সব যে স্ক্রিনগুলো সেগুলো স্পিন মেরে বের করতে হবে। আর নরমাল স্ক্রিনগুলো তোমরা কিন্তু এখান থেকে টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবে। তো বুঝতেই পারতেছো টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকলে তোমরা কিন্তু রিং ইভেন্ট থেকে গাইস 4000 ডায়মন্ড স্পিন মার লাগে 2টা স্ক্রিন এখান থেকে বের করতে পারবে। তো তোমরা সেও থাকতে পারো গাইস। কিছুদিনের মধ্যে অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে যে রিং ইভেন্টের রিভিউ করে দেখিয়ে দিলাম এটা কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টে সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হবে। এছাড়াও কিন্তু এই আপডেটে কি করা হচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু এঞ্জেলিক পেন্টগুলো প্লাস এঞ্জেলিক যে আইটেম পেন্টগুলো এগুলো নিয়ে কিন্তু তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা লাকরোল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো এরকম একটা লাকরোল ইভেন্ট আসবে যেখান থেকে ইজিলি তোমরা কিন্তু এঞ্জেলিক পেন্ট প্লাস বান্ডেলগুলো বের করতে পারবা লাকরোল ইভেন্ট থেকে। আর হয়তো বা এখানে তোমরা যে এঞ্জেলিক পেন্টগুলো দেখতে পাচ্ছ বা বান্ডেলগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারে, মানে 2-1টা চেঞ্জ করতে পারে। আর বাকিগুলো কিন্তু অবশ্যই লাকরোল ইভেন্টের ভিতরে থাকবে। আর আরেকটি কথা সেটা হচ্ছে যদি এঞ্জেলিক আইটেম পেন্টগুলো নিয়ে আমাদের গেমের ভিতরে লাকরোল ইভেন্ট না আসে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এই সবগুলো আইটেম রেট নিয়ে আমাদের গেমের ভিতরে রিং ইভেন্ট দেখতে পারবা। তো তোমরা সেও থাকতে পারো গাইস। অবশ্যই কিন্তু এই আপডেটে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টে সার্ভারের জন্য এঞ্জেলিক আইটেম পেন্টগুলো নিয়ে অবশ্যই ইভেন্ট দিয়ে দিবে। এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আমাদের পোকার এমবি4 রিটার্ন নিয়ে, যেটার জন্য তোমরা অনেক দিন থেকে ওয়েট করতেছো পোকার এমবি4টি গেমের ভিতরে কবে আসবে। এটার জন্য তোমরা অনেকে ওয়েট করতেছো, তার জন্য পোকার এমবি4টির নিউজটা তোমাদেরকে জানাবে এখন যে বাংলাদেশ, ইন্ডিয়ান 2টি সার্ভারের জন্য পোকার এমবি4টি নিয়ে কোন ইভেন্টের মাধ্যমে প্লাস কবে আসবে। পোকার এমবি4টির যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের গেমের ভিতরে কি করা হবে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট দেখাচ্ছে। সো রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টে সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হবে পোকার এমবি4টি। তো অনেকদিন থেকে কিন্তু পেন্ডিং এ পড়ে রয়েছে পোকার এমবি4টি। তো অবশ্যই কিন্তু নিউজ পাচ্ছি বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টে সার্ভারের জন্য কি করা হচ্ছে। এপ্রিলের 25 তারিখে আমাদের পোকার এমবি4টি নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অ্যাভেলেবল করা হবে। এটা এখন পর্যন্ত নিউজ পাচ্ছি। তো যেহেতু নিউজ পাচ্ছি অবশ্যই কিন্তু এপ্রিল মাসে পোকার এমবি4টি নিয়ে রিং ইভেন্টটা অ্যাভেলেবল করা হবে। সো একটু ওয়েট করো, অফিসিয়াল ব্যানারটা হাতে পেলে অবশ্যই তোমাদের কনফার্ম ভাবে আবারও বলবো। তো এবার আসে হচ্ছে গাইস 2 নাইট আপডেট নিয়ে। তো তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করেছো তাদেরকে বলতেছি আজাদ 12টার পর বলতে ভোর 4টার পর কি করা হচ্ছে তোমরা স্ক্রিনে পর যে রিং ইভেন্ট দেখতেই পাচ্ছ M187 স্ক্রিনে রিং ইভেন্ট রিভিউ করতেছি। সো এটা কিন্তু আজ ভোর 4টার পর অ্যাভেলেবল করা হচ্ছে গেমের ভিতর। এছাড়া কিন্তু আজাদ 12টার পর আসার মতো আর কোনো ফিক্সড ইভেন্ট পাইনি, বাট তারপরে দেখা যাক কি করা হয়। যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমেন্ট ট্যাবের মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।